আচ্ছা, আজকে শেয়ার করব কক্সবাজারের ২ টা হোটেলের অভিজ্ঞতা। একটা 5 স্টার এবং আরেকটা 4 স্টার। একটাতে থাকতে পার নাইট ৳৭,৫০০ করে নিয়েছিল আমাদের এবং আরেকটাতে থাকতে ৳৫,৫০০ করে পার নাইট নিয়েছিল। তো ২ টা হোটেলের অভিজ্ঞতা আজকে শেয়ার করব। ২ টাই কক্সবাজারে অবস্থিত। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমাদের লিস্টে থাকা ১ম হোটেলটার নাম হচ্ছে হোটেল সাইমন বিচ রিসোর্ট। এটা ডলফিন মোড় থেকে ২ থেকে ৩ মিনিট হাঁটলে আসলে পাওয়া যায় আমাদের এই হোটেলটা। তো এই হোটেলে পার নাইট ৳৭,৫০০ করে নিয়েছিল এবং ৳৭,৫০০ কি ছিল এটা দেখার খুবই আগ্রহ ছিল আমার। কারণ এটাই আমার কোনো 5 স্টার হোটেলে ফার্স্ট টাইম যাওয়া ছিল সেইজন্য। তো ১ম এ আমরা যে সময় হোটেলের সামনে চলে যাই আমাদের জিজ্ঞাসা করা হয় আমাদের বুকিং ছিল কিনা বা নাকি আমরা বুকিং করব। তো আমরা বললাম যখন যে আমরা অ্যাডভান্স বুকিং করে এসেছি তখন আমাদের রিসিপশন রিসিভ করলো এবং আমাদের বুকিংটা চেক করে নিল। চেক করার পর আমাদের কিছু সময় বসতে বললো কারণ আমরা কিছুটা সময় আগে চলে এসেছিলাম। আমাদের চেক ইন টাইম ছিল 11টার সময় এবং আমরা চলে গিয়েছিলাম মনে হয় আনুমানিক 10:30টার দিকে। তো আমাদের কিছু সময় অপেক্ষা করতে হয়। অপেক্ষা করার পর যখন ইন টাইম হয় তখন আমাদের সাথে একজন গাইড দেওয়া হয় এবং সেই গাইডের সাথে আমরা রুমে যাই। রুমে যাওয়ার পর সে আমাদের রুমের সমস্ত কিছু বুঝিয়ে দেয়। রুমের কোন জায়গায় কোনটা আছে, কিভাবে কি করতে হবে না হবে, কোনটা কমপ্লিমেন্টারি না। প্রতিটা জিনিস খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেয় এবং তারপর সে রুম থেকে চলে যায় এবং আমরা রুমটা একটু ভালো মতো দেখে নিই এবং রুমটা কিরকম ছিল সেটা একটু আপনারাও দেখেন। আচ্ছা, আরো একটা বিষয় সেটা হলো আমাদের করিডোর যেটা ছিল করিডোরটা একটু ব্যাকওয়ার্ড ছিল, অর্থাৎ আমরা করিডোর থেকে সরাসরি সমুদ্র দেখতে পাচ্ছিলাম না। আমরা ফ্রন্ট সাইডে বুকিং করিনি। এটা বুকিং করার সময় আমাদের একটা মিস্টেক হয়েছে। প্রাইস অলমোস্ট সিমিলারই ছিল বাট আমরা সেই সময় বুঝতে পারিনি, আমরা না দেখে বুকিং করে দিয়েছিলাম। যার কারণে এটা আমাদের এক ভোগান্তি হয়। যদিও আমরা করিডোরে বেশি টাইম কাটাইনি তারপরেও অল্প কিছু সময় কাটাইলেও এখানে যদি আপনারা নেন তাহলে সিভিউ যে করিডোর থাকে, সিভিউ রুম যেগুলা থাকে আর কি সেগুলো বুক করার চেষ্টা করবেন। তো যাই হোক, রুম, ওয়াশরুম, গ্লাস প্রতিটা জিনিস অনেক সুন্দর ছিল। তো আমরা পুরো রুমটা দেখার পরে আমরা রুম থেকে বের হয়ে যাই এবং আমরা যেই রিসোর্টটায় ছিলাম, রিসোর্ট বা হোটেল যেটাই বলেন, তো সেটাতে সব থেকে আকর্ষণীয় যে জায়গাটা ছিল সেটা হচ্ছে এটার সুইমিং পুল। এটার সুইমিং পুলটা ইনফিনিটি সুইমিং পুল ছিল। তো আমরা সুইমিং পুলে নেমে পড়ি, গোসল করি এবং এখানে বেশ কিছু ছবি তুলি। আচ্ছা, আমরা গোসল করার পরে এখান থেকে বের হয়ে যাই এবং আমরা পুরো হোটেলের অন্যান্য জায়গাগুলো একটু ঘুরে দেখতে বের হই। আমরা বের হইতে হইতে আসলে একটু লেটই হয়ে যায় কারণ আমরা যে কিছুটা বিশ্রাম নিই, বিশ্রাম নেওয়ার পরে বের হই। তো সন্ধ্যার দিকে একটু হোটেল থেকে বের হই। হোটেল থেকে বের হয়ে আমরা বিচের দিকে যাই, বিচের দিকে ঘোরাফেরা করি এবং বিচের থেকে কিছুটা খাবার খেয়ে আমরা আবার হোটেলে চলে আসি। চলে আসার পর আমরা রাতে ঘুমিয়ে পড়ি যথারীতি। ঘুমিয়ে পড়ার পর সকালবেলা উঠি। সকালবেলা উঠে আমাদের কাছে 2টা অপশন ছিল, এক জিম আর একটা হচ্ছে সুইমিং পুল। তো আমরা দুটাতেই আমরা করতে পারবো। তো কোনটা আগে করবো কোনটা পরে করবো এটার ভিতরে আমাদের একটা কনফিউশন ছিল। তো জিমের ভিতরে আসলে জিম ইনস্ট্রুমেন্ট গুলার নাম আমার এক্স্যাক্টলি জানা নেই। তারপরে আমরা গিয়েছিলাম একটু দেখার জন্য। তো আমরা ফার্স্টে জিম সেকশনে যাই, দেখি এবং তারপর আমরা গোসলের জন্য আবার প্রিপেয়ার হয়ে যাই। প্রিপেয়ার হয়ে আমরা গোসল করে নিই ওইখান থেকে, গোসল করে নিয়ে আসলে সুইমিং পুল থেকে। তো সুইমিং পুলে গোসল করার পরে আমাদের সকালের ব্রেকফাস্টের টাইম হয়ে যায়, অর্থাৎ আমাদের একটা বুফে ব্রেকফাস্ট ছিল। আমরা যে ৳৭,৫০০ দিয়ে এই হোটেলটা বুকিং করছিলাম ওই ৳৭,৫০০ ভিতরে ইনক্লুড ছিল একটা বুফে ব্রেকফাস্ট। তো বুফে ব্রেকফাস্টে চলে যায়। বুফে ব্রেকফাস্টে মোর দেন 120 আইটেমস ছিল মেবি, এখানে আমার এক্সাক্ট মনে নাই। তো ওইখানে আইটেম গুলো আমরা ট্রাই করার চেষ্টা করি যেগুলো টেস্ট কিরকম। তো প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ ছিল বাট এখানের কিছু রেস্ট্রিকশন বলা ভুল হবে, আসলে এখানে কিছু নিয়ম আছে, যেরকম আপনি খাবার চাইলে আনলিমিটেড নিতে পারবেন বাট এখানে কম করে নেওয়া ভালো, তা নাহলে খাবার অনেক অপচয় হয়। ব্রেকফাস্টটা কমপ্লিট করি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার হোটেলে চলে যাই। রুমে যেয়ে আমরা আমাদের ব্যাগ গুছিয়ে ফেলি। গুছিয়ে আমরা চেক আউটের জন্য বের হয়ে পড়ি এবং একজন গাইড তখনও চলে আসে এবং সে আমাদেরকে রিসিপশন পর্যন্ত নিয়ে যায়। রিসিপশন নিয়ে যেয়ে আমরা সমস্ত কিছু চেক হওয়া পর্যন্ত অপেক্ষা করি। চেক হওয়ার পর আমরা ওইখান থেকে চেক আউট করে চলে আসি। আমাদের বিল হয়েছিল টোটাল ৳500 মতো এক্সট্রা বিল আসছিল কারণ আমরা ভিতর থেকে একটা ড্রিঙ্কস খাইছিলাম যার কারণে। তো এই ছিল আমাদের হোটেল সাইমন বিচ রিসোর্টের পুরো ঘটনাটা বা পুরো রিভিউ। তো আমার কাছে লাগছে তাদের ব্যবহার প্লাস তাদের সার্ভিস সবকিছু অ্যামেজিং, বাট আমি তারপরেও তাদেরকে রেটিং দিব 7/10। এন্ড তারপর আমরা চলে যাই 4 স্টার হোটেলের দিকে। 4 স্টার হোটেলটা ছিল ডেরা রিসোর্ট। এটা ছিল আপনার ইনানি বিচের একদম সামনেই। এটার পার ডে কস্ট ছিল ৳5,500 করে এবং এটা আসলে সিজন অনুযায়ী দাম ওঠানামা করে, বাট আমরা গেছিলাম একটু অফ সিজনে যার কারণে আমরা কম প্রাইসে পেয়েছিলাম। তো এখানেও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং সবকিছু ইনক্লুড ছিল, বাট এখানে একটা জিনিস আমার কাছে ভালো লাগছিল যে এটার সুইমিং পুলটা থেকে সাগরটা আরো বেটার দেখা যায় এবং আরো বেশি সুন্দর। তো যাই হোক, আমরা প্রথমে ডেরা রিসোর্টের কাহিনীটা শুরু করি। হোটেল সাইমন বিচ রিসোর্ট থেকে বের হয়ে আমরা গাড়িতে করে প্রথমে চলে আসি ডেরা রিসোর্টে। ডেরা রিসোর্টে আসার পরে আমাদেরকে এখানে রিসিভ করার মতো ওইরকম কেউ ছিল না। আমরা এই রিসিভ হওয়ার জন্য আমরা তাদেরকে বলি যে আমরা বুকিং করেছিলাম। তো বলার পর
তারা আমাদের সমস্ত কিছু দেখে যে আমরা আসলে বুকিং করেছিলাম কিনা। তারপরে তারা বেশ কিছুটা অপেক্ষা করায় আমাদেরকে শুরুতেই, অর্থাৎ আমাদের ইন টাইমে আমাদের যে এন্ট্রি হবে তা না, আমাদের আরো 15 থেকে 20 মিনিট বেশি অপেক্ষা করা লাগতেছিল ওয়েটিং রুমে। আমরা ওয়েট করে তারপর তাদের সাথে যাই, যেহেতু তাদের হয়তো রুমটা রেডি করা ছিল না আগের থেকে, যার কারণে এই সমস্যাটা হয়েছিল। এটা আমার কাছে অনেক আপসেটিং লাগছে, এত টাকা দিয়ে আমি রুম বুকিং করার পরেও এরকম একটা ভোগান্তি। যাই হোক, আমরা 15-20 মিনিট পরে রিসোর্টের ভিতরে ঢুকে আমাদের রুমে এন্ট্রি নেই। এন্ট্রি নেওয়ার পরে এই রুমটা কিরকম ছিল সেটাও একটু আপনারা দেখেন। এবং এখানে কমপ্লিমেন্টারি হিসেবে ওরকম কিছু দেয় না, শুধু চা, ওটা তো সব জায়গায় দেয়। আর আপনার রুমের ভিতরে ইউজ করার জন্য এক জোড়া স্যান্ডেল। এখানে আমরা রুমে এন্ট্রি নিয়ে আমরা সমস্ত কিছু দেখি এবং একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাই সুইমিং পুলে গোসল করার জন্য। যদিও আমরা সকালে একবার গোসল করেছিলাম, তারপর আমরা আবার গোসল করার জন্য চলে যাই, কারণ এখানে সুইমিং পুলটা আসলে অনেক সুন্দর ছিল। আর সুইমিং পুলটা দেখে আমরা মেইনলি এটা বুকিং করি। আমরা সুইমিং পুলে চলে যাই এবং সুইমিং পুলে যেয়ে আমরা সাঁতার কাটি একটা সময় এবং ভিউ গুলো এনজয় করি, সাথে ছবি তুলি কিছু। আপনারা দেখেন জিনিসগুলা, আর এর আশপাশের ভিউ গুলো আসলে অসম ছিল, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, তারপর আমরা বিকাল বেলা ওইখান থেকে বের হয়ে পড়ি। বের হয়ে আমরা রেডি হয়ে আবার একটু বাহিরে বের হই। আমরা বাইরে থেকে লাঞ্চটা কমপ্লিট করি এবং বিকালে প্লাস দুপুরে আমরা বিচে ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি করার পরে আমরা আবার সন্ধ্যার দিকে বিচে ব্যাক করি। রিসোর্টে ব্যাক করার পর আমরা রাতে রেস্ট নিই এবং সকালে ঘুম থেকে উঠে পড়ি। ঘুম থেকে উঠে আমরা চলে যাই আমাদের বুফে ব্রেকফাস্টটা করতে। সকালে নাস্তা শেষ করে এখান থেকে একইভাবে চেক আউট করে বের হয়ে পড়ি। আমি ডেরা রিসোর্টকে দিব 4/10 এন্ড হোটেল সাইমন বিচ রিসোর্টকে দিব 7/10। ওকে, তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।